বাংলাদেশ জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তি ও জামাতের নিবন্ধন পুনর্বহালের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার 18 ফেব্রুয়ারি সকালে জামাত ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখার আয়োজনে শহরের চকবাজার জামে মসজিদ এলাকায় বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামাতের আমির SUM রুহুল আমিন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামাতের নায়েবে আমির অ্যাডভোকেট নজির আহমদ, AR হাফিজুল্লাহ, সেক্রেটারি জেনারেল মাওলানা ফারুক হোসাইন নুরনবী, সহকারী সেক্রেটারি মাওলানা নাসির উদ্দিন, অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিনুল্লাহ পাটোয়ারি, শহর জামাতের আমির অ্যাডভোকেট আবুল ফারাহ নিশান প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, দেশবাসী আশা করেছিল যে চরম জুলুম নির্যাতনের শিকার এটিএম আজহারুল ইসলাম স্বৈরাচারমুক্ত বাংলাদেশে মুক্তি লাভ করবেন, কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের 6 মাসেরও বেশি সময় অতিবাহিত হওয়া সত্ত্বেও এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া হয়নি। ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে বৈচারিক কার্যক্রমসমূহ সারা বিশ্বে বিতর্কিত, প্রশ্নবিদ্ধ ও প্রত্যাখ্যাত। স্বৈরাচারের আমলে গ্রেফতারকৃত এটিএম আজহারুল ইসলামকে কারাগারে আটক রাখা তার প্রতি চরম জুলুম ও অন্যায় ছাড়া আর কিছুই নয়। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে তাকে এখনও আটক রাখায় জাতি বিস্মিত ও হতবাক। অবিলম্বে জামাত নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি ও জামাতের নিবন্ধন ফিরিয়ে না দিলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন বক্তারা। পরে সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনী হয়ে ঝুমুর এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে জামাত ইসলামী সহ সহযোগী সংগঠন ও ইসলামী ছাত্র শিবিরের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করে। আন্দোলন করেছি, বিরুদ্ধে আন্দোলন করেছি, জাতীয় পার্টির বিরুদ্ধে আন্দোলন করেছি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, এটা আমরা শিখি নাই, এখন আমাদেরকে শিখাইতেছে। আমরা ওই কথা স্মরণ করে নিতে চাই, এই সরকার একমাত্র জামাতের সহযোগিতার মাধ্যমে পতন হয়েছে।